হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 20শে ডিসেম্বর 2025 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে অমাবস্যা সকাল 7টা 15 মিনিট পর্যন্ত। নক্ষত্র থাকবে মূলা, করণ থাকবে নাগ কৃতঘ্ন, পক্ষ কৃষ্ণ, যোগ গণ্ড, দিন শনিবার। সূর্যোদয় হবে সকাল 7টা 8 মিনিটে, চন্দ্রোদয় হবে সকাল 7টা 27 মিনিটে। চন্দ্র রাশি থাকবে ধনু। সূর্যাস্ত হবে বিকেল 5টা 24 মিনিটে, চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 5টা 30 মিনিটে। ঋতু হেমন্ত, বিক্রম সম্বত 2082, মাস পৌষ। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল 11টা 57 মিনিট থেকে দুপুর 12টা 39 মিনিট পর্যন্ত। অশুভ সময় থাকবে সকাল 7টা 8 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিট পর্যন্ত এবং সকাল 7টা 50 মিনিট থেকে সকাল 8টা 31 মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে সকাল 9টা 43 মিনিট থেকে সকাল 11টা 1 মিনিট পর্যন্ত। আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশির রাশিফল। আজকে অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন। এমন কিছু করুন যেটা আপনি পছন্দ করেন। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ার কারণে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। আপনি আপনার পরিচিত কেউ অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যেটা ঘরে অস্বস্তিকর মুহূর্ত আনবে। আপনার ভালোবাসার মানুষ, স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া কোনো বার্তা আপনার দিনটাকে সুন্দর করে তুলবে, মনোবল বাড়িয়ে তুলবে। আজকে আপনি কাউকে কিছু না বলেই ঘরের বাইরে যেতে পারেন এবং একান্তে সময় কাটাতে পারেন। আপনি একা থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পাবেন, কিন্তু আজকে আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতেই থাকবে। আজকে আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে বকা দিতে পারে, তার কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং নিজের উন্নতির জন্য বাস্তবায়ন করুন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যার প্রতীকাস্বরূপ কাঁচা হলুদ ও 5টি অশ্বত্থ গাছের পাতা বালিশের তলায় রেখে দিন রাতে ঘুমানোর সময়। এর ফলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। বৃষ রাশি, আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে। আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। আজকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন, কিন্তু অনুদান দিতে হবে। এতে আপনি মানসিক শান্তি পাবেন। আত্মীয়রা আপনার উদারতার সুযোগ নিতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করুন, না হলে আপনি প্রতারিত হতে পারেন। আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছু দূরই ভালো, যদি এটা সীমা ছাড়িয়ে যায় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যস্ত রাস্তায় আজকে আপনি বুঝতে পারবেন আপনার পার্টনার সেরা, তাই আপনি ভাগ্যবান। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনি বাড়িতে দূরের কোনো আত্মীয় আসতে পারে, যে কারণে আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট হতে পারে। বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে, কিন্তু এটা সবসময় রোম্যান্টিক হয় না। তবে আজকে সত্যি সত্যি রোম্যান্টিক হবে। আপনি দুঃখিত থাকবেন এবং এই মেজাজের পেছনে কারণটি আপনি বুঝতেও পারবেন না। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7, প্রতীকাস্বরূপ রোজ রামচরিত মানস ও সুন্দরকাণ্ড পাঠ করলে পরে পারিবারিক জীবনটা সুখময় আপনাদের হবে। মিথুন রাশি, বাইরের কাজকর্ম আপনাকে লাভ দেবে। দুর্গের মতো শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেও ব্যাহত করতে পারে। এটি আপনাকে একটা বিচলিত মানুষেও পরিণত করতে পারে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সাথে একটা শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করতে পারবেন। যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন। এটা নিয়ে নিজের মনকে অশান্ত হতে আজকে দেবেন না। যদি আজকে আপনি প্রেম করবার সুযোগ না হারান তাহলে সারা জীবনে আপনি এই দিনটিকে ভুলবেন না। আজকে বৃদ্ধবয়স্ক জাতক জাতিকারা কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য থাকবে। ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন, তাতে আপনাদের সম্পর্কের মধ্যে আরও ভালোবাসা বাড়বে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 5, প্রতীকাস্বরূপ শুদ্ধ মধু সেবন করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশি, খাবারের সম্পর্কে অতিরিক্ত যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা, যাদের খাওয়া বাদ দেওয়া একদমই উচিত নয়। এই রাশির বিবাহিতরা আজকে শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতবি থাকা কাজগুলি শেষ করবার জন্য দিনটা ভালো। আজকে আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী আপনার জন্য একজন, যিনি সত্যি আপনাকে মন থেকেই ভালোবাসে। সময়ের চাকা খুব দ্রুত ভেগে চলে বন্ধুরা, তার জন্য আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন। আজকে আপনি অনুভব করতে পারবেন যে আপনার বন্ধুরা প্রয়োজনের সময় আপনাকে সহযোগিতা করবে না। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 9, প্রতীকাস্বরূপ কোনো ছাত্র, শিক্ষক বা ছোট বাচ্চাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে সাহায্য করলে সুখী পারিবারিক জীবন লাভ করতে পারবেন। সিংহ রাশি, অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। কোনো আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করতে পারবে না। পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেকবার আপনি নিজে
নিজেকে সময় দিতে ভুলে যান, কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। যেমন দাম্পত্য জীবন আপনি চেয়েছিলেন আজকে কিন্তু সেরকম নাও পেতে পারেন। আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের জন্য কোনো অভিযোগ আপনাকে শুনতে হতে পারে, যেটা আপনাকে বিচলিত করতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৭, প্রতিকারস্বরূপ গরুকে হলুদ ছোলা বা শস্য খাওয়ালে প্রেমের জীবনটা ভালো থাকবে। কন্যা রাশি, শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ শুরু করুন। অর্থ আপনার তখনই কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখতে পারবেন। পারিবারিক উত্তেজনায় নিজের মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় বন্ধুরা। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ার কোনো ফল পাবেন না। পরিবর্তে নিজের মাথাটাকে ঠান্ডা রাখুন। আজকে খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য মানুষদের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ আপনি করতে পারেন। এরকম করলে আপনার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার সঙ্গিনীর অলসতা আপনার অনেক কাজে আজকে ব্যাঘাত ঘটাতে পারে। আজকের দিনের শুরুটা খুব সুন্দর হবে, যে কারণে আপনি পুরো দিনে ফুর্তি অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৫, প্রতিকারস্বরূপ রান্নাঘরে একসাথে বসে খেলে প্রেমের জীবনটা উন্নত হবে। তুলা রাশি, আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে, কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অঙ্গীকার, অহংকার এবং ঈর্ষা। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত আনবে। কেউ আপনার প্রশংসা করবে। আজকের দিনে অযথা জটিলতা থেকে দূরে গিয়ে মন্দির, গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনি আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে একটা সুন্দর পরিবর্তন অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৮, প্রতিকারস্বরূপ ওম ভ্রূম বৃহস্পতিই নমঃ। এই মন্ত্রটি ১১ বার জপ করলে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে। বৃশ্চিক রাশি, আপনার ওজনের উপর নজর রাখুন, বেশি খাওয়া প্রশ্রয় দেবেন না। আপনি যে অর্থ দীর্ঘকাল ধরে সঞ্চয় করেছিলেন সেটা আজকে কাজে লাগবে, তবে ব্যয় আপনার আত্মাকে কষ্ট দিতে পারে। পরিবারের সদস্যরা আপনার জীবনে একটা বিশেষ স্থান অধিকার করে রাখবে। যখন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন নিজের উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া উচিত। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটা ভালো। রোম্যান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার, কিছু ভালো পানীয় দিনটিকে এইসব দিয়ে নিজের পার্টনারের সাথে কাটান। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ ছোলা ও গুড়ের প্রসাদ নিবেদন করলে পরে আর্থিক দিকটা ভালো থাকবে। ধনু রাশি, আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পাবেন। আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন। একটা আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা আজকে ভিড় করবে। আপনার কাজ হবে আজকে আরাম করা, কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ, স্বাচ্ছন্দ্য, পরম আনন্দ খুঁজে পাবেন। আজকে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনদের সাথে বসে কথা বলতে পারেন। আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে, তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধানও হয়ে যাবে। একটা নিয়মিত বৈবাহিক জীবনে এই দিনটা একটা সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে। আপনার পরিবারের সদস্যদের আজকে বাড়ির মধ্যে আপনার উপস্থিতির প্রয়োজন হতে পারে, অতএব তাদের জন্য চেষ্টা করুন এবং সময় দিন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৭, প্রতিকারস্বরূপ বাড়ির সূর্যমুখী গাছ লাগালে পরে এবং তার সেবা করলে পরে জীবনে সাফল্য লাভ করতে পারবেন। মকর, আপনার ঝগড়ুটে ব্যবহার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আপনি মুক্ত মন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদ্বেষ ঝেড়ে ফেলে দিয়ে এটি অতিক্রম করতে পারবেন। আপনি যদি বিবাহিত হন আর আপনার বাচ্চা রয়েছে তাহলে তাদের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন নিতে হবে। আজকে একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং পার্টনার আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। প্রেম উত্তেজনাপূর্ণ হবে, কাজে যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটার সেরা ব্যবহার করুন। দিনের শেষে আজকে আপনি ঘরের লোকজনদেরকে সময় দিতে চাইবেন, কিন্তু সেই সময় কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে, আর যেই কারণে আপনার মেজাজটা খারাপ হতে পারে। আপনার পার্টনার অসাধারণ নন, আপনি আপনার জীবনে ভালোবাসার মানুষটির থেকে একটা চমৎকার বিস্ময় পেতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৭, প্রতিকারস্বরূপ প্রত্যেক দিন সাদা কাপড় পরলে স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশি, অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। পার্টনার আজকে আপনাকে প্রতারিত করতে পারে। আজকে নিজের কাছ থেকে বিরত থেকে আপনি কিছুটা সময় নিজের পার্টনারের সাথে কাটাতেও পারেন। আজকে আপনার পার্টনার আপনার অতীত থেকে একটা গোপন জিনিস জেনে নিয়ে আপনাকে আঘাত করতে পারে। আপনার পরিবারের সদস্যদের আজকে বাড়ির মধ্যে আপনার উপস্থিতির প্রয়োজন হতে পারে, অতএব তাদের জন্য চেষ্টা করুন এবং সময় দিন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৪, প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্রদের মধ্যে দান করে দিন। মীন রাশি,
যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলেছেন, তাই আপনার প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করুন। যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজকে অর্থ নিরাপদে রাখা দরকার। চুরির সম্ভাবনা রয়েছে। কিছু মানুষ তারা যেটা সম্পাদন করতে পারে না, তার থেকে বেশি প্রতিশ্রুতি কিন্তু আপনাকে দেবে। এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলে কিন্তু কোনো কাজ করে না। আপনার আজকে সেরা আচরণ করা প্রয়োজন, কারণ এর ফলে আপনার প্রেমিক বা প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না। আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করতে পারেন। বাজে মেজাজের জন্য আপনি আপনার পার্টনারের দ্বারা বিরক্ত বোধ করতে পারেন। আপনার দিনের শুরুটা আজকে সুন্দর হবে, যে কারণে আজকে আপনি সারাটা দিন ফুর্তি অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2, প্রতিকারস্বরূপ কুষ্ঠ রোগীদের সেবা শুশ্রূষা করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে।